ধরো। 7 জন মিলে ধরতে গেছে ওই কাফেরকে। আর ওই কাফের অন্ধকারের মাঝে যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো নাকে, কারো কপালে, কারো বুকে, কারো পেটে ইচ্ছা মতো ছুরি চালিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতেই স্পট ডেথ, ওই জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। আর একজন সাহাবী খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হতে দেরি সাহাবীর এক দৌড় দিয়ে গিয়ে ওমরের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার হে ওমর, কি হলো, আপনি কি, আপনার কি হয়েছে, ওঠেন। ওমরে ফারুক আর কথা বলছে না। সাহাবা একরাম অস্থির হয়ে চিৎকার করছেন, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, সবাই আসেন দৌড় দিয়ে, ডাক্তাররা কোথায়। ডাক্তাররা এসেছে। ডাক্তাররা এসে দেখছে ওমরে ফারুক, আমার দিকে দেখেন সবাই, ঠিক এইভাবে চিত হয়ে উল্টে জাস্ট পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে, আর ওমরে ফারুক এভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ডাক্তাররা এসে প্রথমেই ওমরে ফারুকের পিঠের 2 দিকে হাত দিয়ে হালকা করে তুলেছে, আর একটা পানির বোতল নিয়ে আসছে বা পেয়ালা নিয়ে আসছে। এই ঠোঁট নিচের দিকে দিয়েছে, এই ঠোঁট উপরের দিকে দিয়েছে। এক ঢোক পানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছে। ও হাদিসে আসছে, ওই এক ঢোক পানি যখন ওমরের গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেটটা এত পরিমাণে কেটে গেছে যে সবগুলো পানি বের হয়ে পেট দিয়ে সবগুলো পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এক ঢোক পানিও তার দেহে আটকায় নাই। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, লেটস ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে উঠিয়ে এবার তার মুখের মধ্যে দুধের এক ঢোক দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলো দুধ পেট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের কারো চোখে পানি আর আটকায় না। সব সাহাবীরা